মেদিনীপুর কলেজ ক্যাম্পাসে ধুন্ধুমার যাদবপুর কাণ্ডের প্রতিবাদ ঘিরে এসএফআই এবিভিপি হাতাহাতি উত্তপ্ত পরিবেশ। যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার এবার আছড়ে পড়ল মেদিনীপুর কলেজে। বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসের ভেতরে এবিভিপি এবং এসএফআই এর মধ্যে বাধে মারাত্মক সংঘর্ষ। দুই ছাত্র সংগঠনের এই খণ্ডযুদ্ধকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা মেদিনীপুর কলেজ প্রাঙ্গণে। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মেদিনীপুর কলেজে এক বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআই। প্রত্যক্ষদর্শীদের দাবি, এসএফআই সমর্থকরা যখন ব্যানার এবং ফেস্টুন হাতে ক্যাম্পাস চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন, ঠিক সেই সময় তাদের উপর আচমকা চড়াও হয় এবিভিপির সদস্যরা। অভিযোগ, এসএফআই কর্মীদের লক্ষ্য করে বেধড়ক মারধর করা হয়, যার ফলে কয়েকজন ছাত্র আহত হয়েছেন। অন্যদিকে সম্পূর্ণ বিপরীত দাবি করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের পাল্টা অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য এসএফআই প্রথমে তাদের কর্মীদের হামলা চালায় এবং ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করে। নিজেদের রক্ষা করতেই তারা প্রতিরোধ গড়ে তোলেন বলে এবিভিপি নেতৃত্ব দাবি করেছে। ক্যাম্পাসের মধ্যে দিনে দুপুরে এই ব্যাপক মারামারির ঘটনায় সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে পুলিশি টহল বজায় রয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছে উভয় পক্ষই। মারামারি হচ্ছে গাড়ি ইয়ে করছে ওকা দাদা, কলেজের মধ্যে এসব চলবে না। কলেজের মধ্যে এসব কি এবার ও আগে মেরেছে, আমিও দেখি না। ওরা কলেজের না, ওরা ও আগে কলেজের, ওটা কিন্তু বাইরের থেকে এসছে ওরা। ও আগে মেরেছে। বা মারামারিটা ভালো হলো মানে চশমা আর এই বলেছিলাম ওই দিদিকে ব্লক করবো আমি। ও ভাই আগে মেরেছে, ও আগে মেরেছে, ও লম্বা চুল। হ্যাঁ ওই বেশি ইয়ে করতে, একটু বেশি ভালোকে দেখলেই মনে হচ্ছে নিচ্ছে। ভাই দুটো পার্টির জন্য তারা এদের চিনে না, জানে না, শুনে না, তাদের জন্য নিজেরা মারামারি করছে। দিস ইজ কল্ড পলিটিক্স। দিস ইজ পলিটিক্স। এটা কেন কি করছে ভাই? প্রিন্সিপাল কই এখন? প্রিন্সিপাল আসবে তোর মনে হচ্ছে? প্রিন্সিপাল আসবে? সিকিউরিটি কই এখন? সিকিউরিটি কই ভাই? সিকিউরিটি দুজন আছে। হ্যাঁ ওটা তো সিকিউরিটি শুধু আইডেন্টি চেক করে ভাই। দুজন সিকিউরিটি কি করবো? ওরা এসে করে ওরা মার খাবে। পুলিশকে ফোন করে দেবো। কর হ্যাঁ ভাই, ভাই তুই কেস কাল মানে রেকর্ড করছি। এইদিকে রেকর্ড করে লেগে সদাই ভাই, এগুলো এসআইফের গুলো। এটা সি কত কোন নম্বর এটা ভাই? ভাই এই ঝগড়া খুঁজে কলেজ ভিডিও করে দিয়ে চলে যাবে। এই ভাই করে দো ভাই। ভাই এদিকে আসা আসা ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। মজা তো কে মারবে এখানে? কেন কে মারে ভাই? এখানে ভিতরে এখানে কে বলেছে? কে বলে?
বাইরের ছেলেটা বাইরে এক্স কলেজ স্টুডেন্ট। কলেজে গুলো টিসি দেওয়া উচিত, ওগুলো টিসি দিয়ে চলে গেছে ওরা কলেজ থেকে। আমার কি করছি এগুলোকে যারা কলেজের ওদিক এবিপি যারা কলেজে আছে, এদিকে সেটা যারা কলেজে আছে তাদেরকে মজা ভাই মজা। আমরা দেখি কি বলবো ওটা ইগো স্যাটিসফ্যাকশন। হ্যাঁ পরে ইগো স্যাটিসফ্যাকশন। হ্যাঁ ভাই দেখলি ফুল মালপেটে তুলেছি, তারপর এটাও তুলছি আমি পুরোটা না ছাড়বি ভাই, তোকে পিটি দিবে পাগলা নাকি? ফোনে আছে ঠিক আছে, অনলাইনে ছাড়বি না এগুলো। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মেদিনীপুর নগরের পক্ষ থেকে আমরা একটা শান্তিপূর্ণ একটা প্রোটেস্ট করেছিলাম এবং সেই প্রোটেস্টকে দেখে এই এসএফআই নামক একটা হিংসাত্মক একটা রাষ্ট্রবিরোধী একটা ছাত্র সংগঠন, যারা এই মেদিনীপুর অটোনোমাস কলেজের ভেতরে 15 থেকে 16 জন বা 20 জনকে নিয়ে তারা ক্যাম্পাসের মধ্যে অ্যান্টি ন্যাশনাল স্লোগান, আরএসএস, এবিভিপি এবং ভারত মাতার বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগানিং করে এবং সেই খবর পেয়ে আমরা ভাইদের সঙ্গে আমরা সামিল হই এবং তাদের বিরুদ্ধে এবং তাদেরকে বলি যে ভাই এইসব সংগঠনের বিরুদ্ধে বা ভারত মাতার বিরুদ্ধে কথা বলিস না, এবং তারা শোনে না এবং তারা রীতিমতো বিভিন্ন রকম উল্টোপাল্টা স্লোগানিং করতে থাকে এবং এরকম কথা কাটাকাটি চলতে থাকে এবং তারপরেই এরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং প্রথমে এই ভাই সুজয় ভাইয়ের উপর আক্রমণ করে এবং এদের যে পলিসি আছে যে মেয়েদেরকে সামনে রেখে আমার জামা ছিঁড়েছে, এই মেয়েদেরকে সামনে রেখে এরা নোংরা রাজনীতি খেলে সব সময়। আজকে নয়, এরা কয়েক বছর ধরে শয়ে বছর ধরে একই রাজনীতি খেলে যাচ্ছে এবং আমাদের কর্তৃপক্ষ অর্থাৎ এই মেদিনীপুর অটোনোমাস কলেজের কাছে একটাই দাবি যে যারা লিখিতভাবে দেয় যে এই ক্যাম্পাসের মধ্যে কোনো রকমভাবে ছাত্র রাজনীতি চলবে না, তারপরেও কিভাবে এরা ছাত্র রাজনীতি করতে পারে? তার মানে এই সমস্ত বামপন্থী মানসিকতার মানুষজন যারা এখনও ক্যাম্পাসের মধ্যে এক্সিস্ট করে তাদেরকে অবিলম্বে আমাদেরকে জবাব দিতে হবে যে এরা কীভাবে রাজনীতি করছে ক্যাম্পাসের মধ্যে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কখনো একটা ঝান্ডা লাগায় না, কখনো ব্যানার লাগায় না, কখনো পোস্টার লাগায় না ক্যাম্পাসের মধ্যে, তারপরেও তার সত্ত্বেও এরা কিভাবে একটা অর্গানাইজেশন হয়ে এরা করতে পারে, এটা আমাদের দাবি। এবং যারা সোশ্যাল মিডিয়ার যারা বন্ধুরা আছে এবং যারা দাদারা আছে রিপোর্টাররা, তাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে নিরপেক্ষ তদন্ত হোক এবং আমরা চাই যারা আমাদের গায়ে হাত দিয়েছে এবং যারা এই নারী রাজনীতি করে যারা আমাদের সামনে এসে আমাদেরকে জামা ছেঁড়াছিড়ি করেছে বা গায়ে হাত তুলেছে তাদের অবিলম্বে শাস্তির আমরা জোরালো দাবি করি। কতজন ইনজয়ার্ড হয়েছে? আমাদের প্রায় 5 থেকে 7 জন ইনজুর্ড হয়েছে। হাসপাতালে গিয়েছে? হাসপাতালে আমরা গেছিলাম। নাম? আমার নাম সৌমদীপ বেরা, জেলা এসএফডি প্রমুখ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সারা রাত ধরে এবিভিপি, বিজেপি, আরএসএসের বহিরাগত দুর্বৃত্তরা গিয়ে আক্রমণ করেছে, আগুন জ্বালিয়েছে। তারপরে আবার গতকাল সেই বিশ্ববিদ্যালয়ে অভিযানের নাম করে বিশ্ববিদ্যালয়ের এমব্লেম ভেঙেছে। নন্দলাল বসুর ডিজাইন করা এমব্লেম, সেই এমব্লেমকে পায়ে মারিয়েছে। স্বাভাবিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গৌরব, বাংলার শিক্ষা ব্যবস্থার গৌরব, বাংলার স্বাধীনতা সংগ্রামের গৌরব, এই সমস্ত কিছুকে মাটিতে মিশিয়েছে একটা সংগঠন। সেই সংগঠনটার নাম এবিভিপি এবং আরএসএস। তাদেরই বিরুদ্ধে ছাত্রছাত্রীদের পক্ষে বহিরাগত মুক্ত, ভয়মুক্ত, দুষ্কৃতিমুক্ত ক্যাম্পাস গড়ার দাবি নিয়ে এবং যারা নন্দলাল বসুকে অপমান করলো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে অপমান করলো, তাদেরকে ধিক্কার জানিয়ে আজকে মেদিনীপুর কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের অভ্যন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করেছিল। সেই প্রতিবাদ সভা চলাকালীন এবিভিপির বহিরাগত দুষ্কৃতীরা, তাদের মধ্যে আইডেন্টিফাই করতে পারি আমরা জেলার নেতা সৌম্যদীপ বেরা নেতৃত্ব দিয়ে কলেজের অভ্যন্তরে পড়া কিছু দুষ্কৃতী সুজয় রানা, সুমিত মণ্ডল, এদের নেতৃত্বে প্রায় 100 জন বহিরাগত দুষ্কৃতী হাতে রড, লাঠি, বাঁশ নিয়ে প্রফেসর, স্যার, ম্যাডাম, শিক্ষাকর্মী তাদেরকে ঠেলে ফেলে দিয়ে কলেজের মধ্যে ঢুকে ছাত্রছাত্রীদেরকে আক্রমণ করেছে, নির্মমভাবে তাদেরকে মেরেছে। এখনও ক্যাম্পাসের অভ্যন্তরে তারা ছাত্রছাত্রীদেরকে খুঁজে বেড়াচ্ছে, মেরে ফেলার, খুন করার পুরো একদম টার্গেট নিয়ে তারা খুঁজে বেড়াচ্ছে ক্যাম্পাসের মধ্যে। এখনও পর্যন্ত আহতদেরকে ক্যাম্পাসের মধ্যে থেকে আমরা বের করতে পারি। আহতদের বাঁচাতে গিয়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা তারাও আক্রান্ত হয়েছেন, আহত হয়েছে। এখনও পর্যন্ত প্রশাসনের তরফে, কলেজের প্রিন্সিপালের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কলেজের অভ্যন্তরে এখনও বহিরাগত দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। আমরা এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা বলছি, অবিলম্বে প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে, এই বহিরাগতদেরকে ক্যাম্পাস থেকে বের করতে হবে। যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটালো
তাদের বিরুদ্ধে দৃঢ় আইনি পদক্ষেপ নিতে হবে, আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, যাতে আগামী দিনে কোনো ক্যাম্পাসে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেটা প্রশাসনের একদম সর্বোচ্চ পর্যায় থেকে নিশ্চিত করতে হবে। অবশ্যই আমরা এই দাবি নিয়ে ভয়মুক্ত ক্যাম্পাস গড়া, দুষ্কৃতিমুক্ত ক্যাম্পাস গড়া, ছাত্রদের শত্রু এবিভিপি আরএসএস মুক্ত ক্যাম্পাস গড়ার দাবিতে এসএফআই লড়াইয়ের ময়দানে আছে, এসএফআই লড়াইয়ের ময়দানে থাকবে।